আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاهم، أو كما قال عليه الصلاة والسلام. আমরা বিগত দর্সে 22 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ তিনি তার গ্রহণযোগ্য মতনের কিতাব কওয়াইদুল ফিকাহ বা উসুলে ফিকাহ, এই কিতাবের 22 নম্বর ইসলামী নীতিমালা, শরঈ নীতিমালা তিনি উল্লেখ করেছেন, ইযা জালাল মানিউ আদাল মামনুউ। আপনারা পাইছেন? হুম। জি। 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 ইযা জালাল মানিউ আদাল মামনুউ, যখন বাধা দূর হয়, বাধা যখন জায়েল হয়ে যায়, আদাল মামনুউ, তখন এই নিষেধাজ্ঞা আবার ফিরে আসে। অর্থাৎ এই কায়দা দ্বারা তিনি বোঝাতে যাচ্ছেন একটা মাসআলা ইস্তেমবাত, এগুলো কিন্তু গতকালকে বলছিলাম। এই কাওয়াইদুল ফিকাহ, এই কিতাব কেন তিনি, হ্যাঁ, এই শরীয়ী নীতিমালাকে নির্বাচন করলেন। ও এইগুলা হইছে একটা নীতিমালা, একটা দলিল, এগুলা শরীয়ী একটা নীতিমালা। এ ভাই, আপনি একটা কথা বলবেন, এই কথার অবশ্যই যুক্তি থাকতে হবে। আপনি একটা মাসআলা দিবেন, ওই মাসআলার অবশ্যই যুক্তি থাকতে হবে। আপনি কোন মাসআলা, কোন কায়দার ভিত্তিতে, শরীয়তের কোন নীতিমালার ভিত্তিতে, কোন নিয়মের ভিত্তিতে আপনি মাসালাগুলা দিচ্ছেন, একটা নীতিমালা লাগবে না? এই কাওয়ায়দুল ফিকাহ বা উসুলে ফিকাহ, এই ফিকাহ, এই কায়দাগুলা হলো একটা শরঈ নীতিমালা। এই শরঈ নীতিমালার মাধ্যমে আপনি মাসআলাগুলা দিবেন। এই শরঈ নীতিমালার মাধ্যমে আপনি মাসআলা ইস্তেমবাত করবেন। গতকালকে এগুলা বলেছিলাম। তো এইগুলা প্রত্যেকটা শরীয়ী নীতিমালা, এই শরীয়ী নীতিমালা যদি আপনার জেহানে না থাকে, আপনি যদি জব্ত না রাখেন, তাহলে মাসআলা ইস্তেমবাত করতে পারবেন না, মাসআলা আপনি কাউকে দিতেও পারবেন না। একজনে বলল একটা মাসআলা, যে ভাই, এটার উদাহরণই বলি, যে নাবালেকের সাক্ষী জায়েজ আছে কিনা। হুম। নাবালেকের সাক্ষী জায়েজ আছে কিনা। এখন আপনি বললেন না, নাবালেকের সাক্ষী জায়েজ নাই। এখন সে যদি মাহের থাকে, সে যদি বুঝনেওয়ালা থাকে, তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই, নাবালেকের সাক্ষী জায়েজ নাই, এটা আপনি কিসের ভিত্তিতে বললেন? যে কোনো কথার একটা নীতিমালা আছে না? আপনাকে একটা শরীয়তের মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে, কি, কে, যে নাবালেকের সাক্ষী এগুলা গ্রহণযোগ্য কিনা। আপনি বললেন না, গ্রহণযোগ্য না। তাহলে কিসের ভিত্তিতে আপনি বললেন? আর আপনি যদি আলেম হয়ে থাকেন বা উসুলে ফিকাহ জানা থাকে, আপনি যদি ইফতা বিভাগ করে থাকেন, তাহলে আপনি, হ্যাঁ, বলতে পারবেন যে আমরা এই কায়দার ভিত্তিতে বলছি, ইদা জালাল মানিউ আদাল মামনু, যে নিষেধ, বাধা যদি দূর হয়ে যায়, এই বাধাকৃত বিষয়, নিষেধাজ্ঞা আবার ফিরে আসে। এই কায়দার অর্থ হলো, ব্যাখ্যা হইলো, যে মানে, অর্থাৎ নাবালেক, আচ্ছা, নাবালেকের সাক্ষী এটা গ্রহণযোগ্য না। কেউ যদি আপনার এই কুড়ে অথবা কোনো বিবাহে অথবা কোনো যে কোনো একটা বিচার কার্যে যদি নাবালেকের সাক্ষী দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু
এই নাবালেগ পার হইয়া যখন সে বালেগে পরিণত হবে, সাবালেগে পরিণত হবে, তখন তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা, এটাই বলছে আদাল মামনু। যখন নাবালেগ তার বাধা, তার নিষেধাজ্ঞা যখন চলে যাবে, দূর হয়ে যাবে, কেটে যাবে, তখন তার আবার ফিরে আসে সেটা বাধাটা। যেরকম নাবালেগের উদাহরণ দিলাম, যে নাবালেগ থাকা অবস্থায় তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, কিন্তু এই নাবালেগ পার হয়ে যখন বালেগে পরিণত হয়, আদাল মামনু, ওই নিষেধাজ্ঞা বিষয় আবার ফিরে আসে। আরেকটা উদাহরণ দিলে সহজেই আপনারা বুঝতে পারবেন। নামাজ হলো আল্লাহ তাআলার এক বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ কি সব সময় পড়া জায়েজ? কিছু সময় আছে এগুলা পড়া নিষেধ। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার আদেশ যেরকম ভাবে পালন করা সওয়াবের কাজ, ইবাদত, এবং আল্লাহ তাআলার নিষেধ পালন করা এটাও সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা ব্যবসা করো বা হালাল খাও। হালাল খাওয়া কি একটা ইবাদত, নামাজ পড়ো একটা ইবাদত। এখন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন হারাম খেও না, তাহলে হারাম না খাওয়া একটা ইবাদত। আল্লাহ তাআলা বলছেন 3 সময় নামাজ পড়ো না, হাদিসে আসছে 3 সময় নামাজ পড়ো না, তাহলে 3 সময় নামাজ না পড়া ইবাদত। তাহলে আল্লাহ তাআলার আদেশ মানা যেরকম ইবাদত, আল্লাহ তাআলার নিষেধ মানাও এরকম ইবাদত। তো যে উদাহরণ দিতেছিলাম যে নামাজ পড়া ইবাদত, আর কিছু সময় আছে নামাজ না পড়া ইবাদত। তার মধ্যে 3টা সময় আছে নামাজ পড়া নিষেধ। যখন সূর্য উঠে তখন নামাজ পড়া নিষেধ। যখন সূর্য ঠিক মাথার উপর তখন নামাজ পড়া নিষেধ। যখন অস্তমিত হয়, ডুবে যায়, তখনও নামাজ পড়া নিষেধ। এই 3 সময় নিষেধ। আচ্ছা বলেন, এই 3 সময় যখন চলে যায়, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায়, তখন কি নিষেধ? হুম, নিষেধ না। যখন জি সূর্য না। ঠিক মাথা বরাবর ছিল তখন নিষেধ ছিল। সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, সাথে সাথে তা সেই নিষেধাজ্ঞা বিষয়টা কি হয়েছে, ফিরে গেছে। এই কথাটাই বলছে। আপনাকে যদি বলা হয় যে 3 সময় নামাজ পড়া নিষেধ, এটা আপনি কিভাবে বুঝলেন, শরঈ দলিল দেন, নীতিমালা কি? তখন উসুলে ফিকহ থেকে, আল্লামা আমিনুল ইহসানের কিতাব উসুলে ফিকহ থেকে আপনি কি করতে পারবেন, এই নীতিমালা বর্ণনা করতে পারবেন। ভাই, আমি যে এই কথা বলছি, এই মাসআলা দিছি, এই মাসআলা হলো উসুলে ফিকহ। উসুলে ফিকহর গ্রহণযোগ্য মতনের কিতাব। এই কিতাবের মাঝে নীতিমালা আছে, শরঈ নীতিমালা আছে। ইদা জালাল মানিউ আদাল মামনু। কথাটা বুঝাইতে পারলাম ভাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ দিই, মাসালা কেমনে ইস্তেমবাদ করবেন এগুলা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এগুলা মাসালা ফিকির করবেন, তাহলে হাজার হাজার মাসালা ইস্তেমবাদ হবে, হাজার হাজার মাসালা আপনার হল হয়ে যাবে। আপনি যখন লিখবেন, তামরিন লিখবেন, ওই তামরিন লেখার ক্ষেত্রেও আপনার এই মাসালাগুলা, কায়দাগুলা যদি জেহানে থাকে, মাসালা কি করতে পারবেন। কথাটা বুঝাইতে পারতেছি? দলিল দলিল হিসেবে পেশ করা যাবে। দলিল হিসাবে পেশ করবেন, তবে এটা কি সামনে আনবেন আপনারা? এই তামরিন লেখার তো ওই নিয়ম পড়ছেন, তো আরেকটা নিয়ম আমি বলে দেই শুনেন। এটা পড়ছেন কিনা, পড়লে তো পড়লেন ভালো, না পড়লে একটু শুনেন। আপনারা যখন তামরিন লিখবেন তখন আগে আরবি হাওলা আনবেন, আরবি কিতাবের হাওলা আনবেন, এরপর উর্দু কিতাবের হাওলা আনবেন। অনেকে আছে উর্দু কিতাবের হাওলা আগে আনে, আরবির হাওলা পরে আনে। আবার আরবির মাঝে, আরবি কিতাবের মাঝে কোন হাওলা আগে আনবেন এটা আপনার জানতে হবে।
যেমন ধরেন আমাদের আহনাফের মাঝে গ্রহণযোগ্য মতনের কিতাব কি? ফতোয়ার কিতাব ফতোয়ে শামি। কি ভাই? ফতোয়ে ফতোয়া শামি। স্বামী। তাহলে আপনি যখন দলিল আনবেন, সর্বপ্রথম ফতোয়ে শামি থেকে আনবেন। এটা প্রাচীন কিতাব, এটা আহনাফের গ্রহণযোগ্য মতন ফতোয়ার কিতাব। এই জন্য এই ফতোয়া স্বামীর দলিল তামরিনের ক্ষেত্রে আগে আনবেন। এরপর কি আনবেন? এরপরে আপনার লেখকের দিকে লক্ষ্য করে, কিতাবের দিকে লক্ষ্য করে দলিল আনবেন। আগে ফতোয়া স্বামী আনবেন, এরপরে আনবেন এই বাহরুর রায়েক আছে, ফতোয়া হিন্দি আছে, কাজী খান আছে। এইগুলা দলিল আনবেন পর্যায়ক্রমে, এইভাবে আনবেন। তাতার খানিয়া আছে। এইভাবে আপনি তামরিনের মাসআলা হাওলাগুলা দিবেন। আগে আরবি, আরবির মধ্যেও যেটা আগের কিতাব গ্রহণযোগ্য আহনাফের মতনের ফতোয়ার কিতাব। এরপরে উর্দু কিতাব আনবেন। উর্দু কিতাব ফতোয়া, হ্যাঁ, মাহমুদিয়া আছে। এরপর আপনার এই হাক্কানিয়া আছে, আপকি মাসাইল আর উনকা হল আছে। আবার দারুল উলুম দেওবন্দ আছে, এর কিতাবুন নওয়াজির আছে, এর কাসিমিয়া আছে, ফতোয়া হাবিবিয়া আছে, রহিমিয়া আছে, উসমানিয়া আছে। এইগুলা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আনবেন। উস্তাদজি, এই এই ফতোয়ার যে এই ইয়েগুলা আছে, এটা যে নির্ধারিত কি দলিল, যে কোনো নির্ধারিত ইয়ে আছে, পরিমাণ আছে তামরিন লেখার ক্ষেত্রে, যে ওইটা ফতোয়া আনতে হইব, ওই তামরিনের ক্ষেত্রে আনতে হইব, আপনি এগুলো কি মাসআলা নির্ধারিত? যখন বের করবেন, তখন আগে সমস্ত ফতোয়ার কিতাব ঘাঁটতে হবে। আসলে আমি যে মাসআলাটা দিলাম, এই মাসআলাটা কি এই ফতোয়ার কিতাবে আছে কিনা? সব মাসআলা কি এক কিতাবে আছে ভাই? জি না। না। তাহলে অনেক কিতাবে পাইবেন, অনেক কিতাবে পাইবেন না। যেই কিতাবে পাইবেন ওই কিতাবের হাওলাই দিবেন। কথা বুঝতে পারছেন? নির্ধারিত কোনো পরিমাণ নাই, তো ওইটা হুম। দিতে হবে। হ্যাঁ, 10টা দিবেন, কমপক্ষে 10টা দিবেন। এখন 10 কিতাবে যদি না পান, আছে, আপনি খুঁজলে পাইবেন। এখন কিতাব তো সাথে থাকতে হবে। কমপক্ষে যেন 10টার নিচে না হয়। 60টা হইলে চলে, 10টার নিচে না হইলে ভালো। যত বেশি দিবেন তত বোঝা যাবে আপনি মোতালা বেশি করছেন। জি। জি। সামনে বাড়ি। তো যে উদাহরণ দিতেছিলাম, একজন মহিলার হায়াজ আসছে। আচ্ছা বলেন, হায়াত যদি আসে, তাহলে কি নামাজ পড়া যায়? কোরআন তেলাওয়াত, কথা বলেন, যায়? যায় না। তখন নিষেধ না? নিষেধ। কিন্তু হায়াত যখন চলে যায়, তখন এই নিষেধাজ্ঞা কি হয়ে যায়? ফিরে আসে। হায়াত চলে গেছে, কোরআন তেলাওয়াত করো। হায়াত চলে গেছে, নামাজ পড়ো। হ্যাঁ, তসবিহ তাহলিল যা দরকার সব নিষেধ, নিষেধ ছিল এগুলো সব ফিরে আসবে। এটাই বলছেন। তাহলে ইজা জাল আল মানিউ আদ আল মামনু। এই কায়দাটা কোন কিতাব থেকে আনছেন? মিম জিম দ্বারা কি উদ্দেশ্য? হুম, এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে মিম জিম দ্বারা কি উদ্দেশ্য, শিন নুন দ্বারা কি উদ্দেশ্য, সিন ইয়া র দ্বারা কি উদ্দেশ্য। পরে তো নাম্বার কম পাইবেন। এইগুলা এই কারণেই বলি, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া কি? মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। জাল্লাতুল আহকামিল আদালিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 23 নম্বর কায়দা, ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ। যখন আসল সাকেত হয়ে যায়, বাতিল হয়ে যায়, তখন তার ফরা যে আছে, তার শাখা প্রশাখা যে আছে, এগুলাও অটোমেটিক বাতিল হয়ে যায়। আচ্ছা ভাই, ইমান হলো মুসলমানের কি আসল না? জি। হ্যাঁ, ইমান যদি না থাকে জি। আমলের কোনো দাম আছে? জি না। দেখবেন জি না। অনেক ইহুদি খ্রিস্টান আছে, এরা অনেক সবের কাজ করতেছে, কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, এরপর মানুষদেরকে খাবাইতেছে, আছে না অনেক? হ্যাঁ। জি। আচ্ছা, তাদের ইমান না থাকার কারণে, হ্যাঁ, এই আমলের কোনো দাম আছে ভাই? জি নাই। না। আমলের কোনো দাম নাই। জি না। তাহলে একজন ব্যক্তির ইমান হলো আসল,
ইদা সাকাতাল আসলু, যখন আসল সাকেত হয়ে যায়, বাতিল হয়ে যায়, সাকাতাল ফারউ, তার ফরাও কি হয়ে যায়, বাতিল হয়ে বাতিল যায়। হয়ে একজন ব্যক্তির হয়ে যদি যায়। বাতিল হয়ে ঈমান যায়। ঈমান এবং আমল আছে, কিন্তু হঠাৎ করে মুরতাদ হয়ে গেছে, ঈমানকে সে কি করছে, হ্যাঁ, সাকেত করে দিয়েছে, সে ঈমান থেকে সরে গেছে, ইসলাম থেকে সরে গেছে। আচ্ছা বলেন, সে যখন ঈমান ভঙ্গ করলো, ঈমানকে সাকেত করে দিল, তার আমল কি বাকি আছে না অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বাদ আমল হয়ে গেছে? অটোমেটিক বন্ধ অটোমেটিক হয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঈমান যখন জায়েল হয়ে যাবে, ঈমান যখন বাতিল হয়ে যাবে, সাথে সাথে কোনো ধরনের কিলোকোল ছাড়াই, কোনো ধরনের কিলোকোল ছাড়াই অটোমেটিক ভাবে তার আমলগুলাও বাতিল বরবাদ হয়ে যাবে। কারণ ঈমান হলো আসল, আর আমল হলো ফরা। ঈমান বাতিল হওয়ার সাথে সাথে আমলও বাতিল হয়ে যায়। আচ্ছা, গাছ তো চিনেন, গাছের মূল যদি শুকায়া যায়, গাছের গুড়ি থেকে একদম আগ পর্যন্ত যে মূল, যেই ইয়াটা, গাছ, শিকড়, এটা যদি শুকিয়ে যায়, তাহলে তার গাছের শাখা প্রশাখা যে আছে, ডালগুলা আছে, এগুলা কি যেতে থাকে ভাই? এগুলা অটোমেটিক কি হয়ে যায়, শুকিয়ে যায়। শুকায় যায়। কেন? তার মূল নষ্ট হয়ে গেছে, এই জন্য তার শাখাও কি হয়েছে, অটোমেটিক নষ্ট হয়েছে। আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রী, হুম, সে যখন তার মন্ত্রিত্ব হারিয়ে ফেললো, প্রধানমন্ত্রিত্ব হারিয়ে ফেললো, আচ্ছা, তার প্রধানমন্ত্রিত্ব হারিয়ে ফেলার সাথে সাথে তার যে আরো আসহাব ছিল, আসহাব যে ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর আপনার কি আরো যে মন্ত্রীগুলো আছেন, এইগুলা মন্ত্রীর, তার মন্ত্রিত্ব কি বহাল আছে না অটোমেটিক বাতিল হয়ে গেছে? হ্যাঁ, পলাইছে সব। সব পালাইছে, সব বাতিল বাতিল হয়ে হয়ে গেছে। গেছে। কারণ কি? আসল যিনি মন্ত্রী, ওই আসল মন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল। এই জন্য তার যে আসহাবের মন্ত্রিত্ব ছিল, তার যে আশপাশের যারা আরো মন্ত্রী ছিল, হ্যাঁ, শাখা প্রশাখা যে মন্ত্রীগুলা ছিল, ওই মন্ত্রীগুলাও অটোমেটিক কি হয়েছে, বাতিল হয়ে গেছে। বাতিল কারণ হয়ে কি? গেছে। কারণ হলো আসল নষ্ট হয়ে গেছে, এই জন্য ফরাও নষ্ট। এটাই বলছে কায়দাই, ইদা সাকাতাল আসলু সাকাতাল ফারউ, যখন আসল বাতিল হয়ে যায়, তখন তার ফরাও বাতিল হয়ে যায়। বুঝে আসছে কায়দা? তাহলে যে জি ঈমান যদি আলহামদুলিল্লাহ। নষ্ট হয়ে যায়, তাহলে আমল কি বাকি থাকে না নষ্ট হয়? আমল নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। আমলও নষ্ট হয়ে যায়। আমরা 24 নম্বর কায়দার দিকে ফিরি। বুঝে আসছে? এই কায়দাটাও মাজাল্লাতুল আহকামিল আদলিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। 24 নম্বর কায়দা, ইদা কুজিয়া বিশাইইন মুখালিফিন, যখন লিল ইজমাই, যখন কোনো বিষয়ের ফাইসালা করা হয়, লিল ইজমা, এজমার বিপরীত, যখন কোনো এজমার বিপরীত কোনো বিষয়ের ফাইসালা করা হয়, লা ইয়ানফুজু, সেটা কি হবে না, কার্যকর হবে না। এজমার বিপরীত যদি কোনো ফাইসালা করা হয়, তাহলে কি হবে না ভাই? কার্যকর হবে কার্যকর না। হবে না। কার্যকর হবে না। এখন আসেন, ইজমাটা কি? ইজমা হইল যে মুস্তাহিদ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম, যুগের মুস্তাহিদ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম কোনো একটা বিষয়ে ঐক্যমত হওয়া, একমত পোষণ করাকে ইজমা বলা হয়। কি বলা হয়? ইজমা ইজমা বলা বলা হয়। হয়। মুস্তাহিদ, একমত পোষণ করাকে হ্যাঁ, একমত। মুস্তাহিদ, মুহাক্কিক, জমানার মুজতাহিদ মুহাক্কিক সকল ওলামায়ে কেরাম
কোনো একটা বিষয়ের ঐকমত পোষণ করা, একমত হওয়াকে কি বলা হয়? ইজমা ইজমা বলা বলা হয়। হয়। ইজমা বলা হয়। ইজমা আপনারা আমার বলা কথা হয়। বুঝতেছেন? জি জি। জি কথাগুলো কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যাচ্ছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জি যদি না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন যে বুঝতে পারতেছি না, বলবেন। হ্যাঁ, তাহলে ইজমা বলা হয় জমানার মুহাক্কিক এবং মুজতাহিদ, দেখেন, যে কোনো আলেম না, যার শরীয়তের জ্ঞান থাকবে, পূর্ণ মাহারাত থাকবে, ওই সমস্ত আলেম, মুস্তাহিদ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম, কোনো একটা বিষয়ের ঐকমত পোষণ করাকে কি বলা হয়? ইজমা বলে। ইজমা বলা হয়। এই এজমার বিপরীত কোনো ব্যক্তি যদি মাসআলা দেয়, ফাইসালা করে, সেটা কার্যকর হবে না। এজমার গুরুত্বের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জামায়াতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি থাকে? লাগাও নুসরত লাগাও। এবং মদদ, সাহায্য থাকে। আর যারা নাকি এই জামায়াত থেকে সরে যাবে, জামাত থেকে সরে যাবে, সে আল্লাহ তাআলার মদদ, নুসরত থেকে মাহরুম হয়ে যাবে, এবং কি ইসলাম থেকে সে সরে যাবে, এরকম কি আসছে? ধমকিমূলক কথা হাদিসে আসছে। আপনারা উদাহরণ দিলে অতি সহজেই বুঝে আসবে যে এজমাটা কুরআন থেকে সাবেত কিনা। শরীয়তের দলিল কয়টা ভাই? হ্যাঁ, চারটা। 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 কয়টা? ঘুমাও নাকি? চারটা। 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 কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস। হাদিস, ইজমা, ইজমা, কিয়াস। 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 প্রথমে কোনো মাসআলাই যদি সমস্যা হয়ে যায়, তাহলে আমরা কি করব? কোরআনে যাব। কোরআন থেকে দেখবো। কোরআনের সাথে সাথে হাদিসে কি আছে এ ব্যাপারে হাদিস দেখব। এ ব্যাপারে এজমাতে কি বলা হয়েছে, এজমা দেখব। দেখার পরে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এই তিনটার যদি না পাই তাহলে কোথায় যাইব? কিয়াসে যাইব। কিয়াস। কিয়াস। কিয়াসটা কি এটাও তো জানতে হইব। কিয়াস আপনারা পড়ছেন, এই তাফসিরে বাইজাবিতে পড়ছেন। কিয়াস, কিয়াস দুই প্রকার না? হ্যাঁ, জি জি। কয় প্রকার? কিয়াস দুই প্রকার, তাফসিরে বাইজাবিতে আছে। শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু মূলত কিয়াস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাফসির বির রায়, যেটা নিজের মন গড়া কিয়াস করে। কি মন গড়া কিয়াস আছে না? আর একটা কিয়াস হইল যেটা কোরআন ও হাদিসের ভিত্তিতে কিয়াস। ঠিক আছে, ইজতিহাদ করে কি করবে? কিয়াস করবে। একবার গালেবান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, সাল্লাল্লাহু যদি আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো বিষয় সামনে এসে যায় যেটা কোরআন ও হাদিসের মাঝে নাই, তখন কি করবেন? তখন কি করব? ইজমাও নাই। তখন তখন কোরআন, হাদিস এবং ফুকাহে ওলামায়ে কেরামের ইজমা এগুলা সামনে রেখে মাসআলা কি করতে হবে? কিয়াস করতে হবে। আর ইজমার ব্যাপারে ওইরকম কথা আছে, কোরআন হাদিসে না পাইলে কি করতে হবে? সকল ওলামায়ে কেরাম এই পরামর্শ করবে। পরামর্শ করার পরে এই ব্যাপারে কি সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কি করবে? গ্রহণ করবে। যেটা বলতেছিলাম যে কোরআনের মাঝে আছে ওয়ামাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়ামাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে যে ব্যক্তির কাছে হেদায়াতের যে বিষয়, এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা নবী রাসূলদের সাথে কি করবে? গাদ্দারি করবে, তাদেরকে কষ্ট দিবে। ওমাই ইশাকির রাসূল, তাদেরকে কষ্ট দিবে, তাদেরকে, তাদের কথা না মানবে, তাদেরকে কষ্ট দিবে। ওমাই ইশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন,
এবং যারা নবীর মুসলমানদের গয়রা সাবিল মুমিনিন মুমিনদের যেই পথ, এই পথ ছাড়া অন্য কোনো পথে অনুসরণ করবে, ওয়াত্তাবি অনুসরণ করবে, হ্যাঁ মানবে, গয়রা সাবিল মুমিনিনা অনুসলিহি জাহান্নাম, হ্যাঁ কি নুয়াল্লিহি মা তাওয়াল্লা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, অন্য কোনো পথ দের দিকে ধাবিত হবে, আমি তাদেরকে ওই পথেই কি করব, চালাবো। হ্যাঁ, অনুসলিহি জাহান্নাম, এবং অচিরেই তাকে কি করব, জাহান্নামে নিক্ষেপ করব। অসাআত মাসিরা, কতই না নিকৃষ্ট স্থান। তাহলে এই গয়রা সাবিলিল মুমিনিন, সাবিলিল মুমিনিন, এই সাবিলিল মুমিনিন মানে মুমিনদের রাস্তা, এই মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা রাস্তা সে কি করবে, অনুসরণ করবে, তাহলে তাকে ওই রাস্তায় চলাবো, মানে মুমিনদের রাস্তায় চলাবে না। তাহলে মুমিনদের রাস্তা দ্বারা উদ্দেশ্য হলো কি, এজমা। ফুকাহে কালাম কি নিছেন, এটা এজমা নিয়েছেন। এই সাবিলিল মুমিনিন মানে কি, এজমা। মুমিনদের রাস্তা মানে কি, এজমা, যে সকল মুমিন একসাথে কি থাকবে, জমা থেকে কোনো একটা বিষয় করবে। তাহলে সাবিলিল মুমিনিন দ্বারা এখানে উদ্দেশ্য কি নিছেন, ইজমা। তাহলে এজমা কে অস্বীকার করা যাবে, যাবে না। তো ভাই, তো আল ইজমাউ, আল ইজমাউ হুজ্জাতুন কতইয়াতুন দলিলুন কতইয়াতুন। হুজ্জা, ইজমা হলো একটা কতই দলিল, কি একটা অকাট্য দলিল, যে লা ইয়াজুজু মুখালিফাতুহু, যে এই ইজমার মুখালাফাত করা কি নাই, জায়েজ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই ইজমার ব্যাপারে বলেছেন যে, যে ব্যক্তি ইজমাকে অস্বীকার করলো, যে ব্যক্তি ইজমাকে অস্বীকার করলো, সে নিশ্চিত গুমরাহির মধ্যে রয়েছে, সে গুমরাহিতে পড়বে। এই জন্য ইজমার বিপরীত ফাইসালা দেওয়া যাবে, যাবে না। একটা উদাহরণ দেই, কোন মুসলমানের সম্পদ, কোন কাজী সাহেব বিচারক যদি কোন মুসলমানের সম্পদ উত্তরাধিকারী হিসাবে ও মুসলিমকে দিয়ে দেয়, তাহলে কি এটা কি এজমার, হ্যাঁ এজমার এই বিতর্কত বিষয় না মুখালাফাত, হ্যাঁ মুখালাফাত। তাহলে এরকম, হ্যাঁ আপনার ডিসিশন, এরকম সিদ্ধান্ত বিচারক যদি দেয়, তাহলে এজমার বিপরীত হওয়ার কারণে সেই এই ফাইসালা কি গ্রহণযোগ্য হবে কি হবে না, হবে না। এটাই বলছে, ইদা কুজিয়া বিশাইইন মুখালিফিন লিল ইজমা, যখন ইজমার বিপরীত কোন ফাইসালা দেওয়া হবে, তখন লা ইনফিজু, এই ফাইসালাকে কি করা হবে না, গ্রহণযোগ্য গ্রহণ হবে না। করা। বিচারক তো ফাইসালা দিবে, মানুষের মাঝে সমাধান করে দিবে। এখন এই বিচারক যদি কোনো মুসলমানের উত্তরাধিকার ও সম্পদ যদি অমুসলিমকে দিয়ে দেয়, এটা এজমার খেলাফ, এটা এজমার খেলাফ হওয়ার কারণে এই বিচারকের রায়, এই বিচারকের ফাইসালা কি হবে না, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না। হবে না। হবে না। জি, এখন কায়দা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। জি, 25 নম্বর কায়দা, ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কওলিন। ইস্তিহকাকুল উজরতি, উজরত মানে কি, পারিশ্রমিক, বিনিময়। হ্যাঁ, বিনিময়, অধিকার পাইবে, বিনিময় পাইবে কিসের কারণে, বিআমালিন, কিসের কারণে, কর্মের কারণে। যখনই কর্ম পাওয়া যাবে তখনই বিনিময় পাবে। তাহলে ইস্তিহকাকুল উজরতি বিআমালিন, যে বিনিময় পাবে কাজের কারণে, কর্মের কারণে, লা বিমুজাররাদি কওলিন, কিসের কারণে পাবে না ভাই, কথার মাধ্যমে, শুধু কথার কারণে পাবে না। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আপনার, আপনি যুদ্ধ করতে যাইবেন, কিন্তু যুদ্ধের জায়গা আপনি চিনেন না, দুই দলের মাঝে সন্ধি হয়েছে, এই আলোচনা হয়েছে যে আমরা যুদ্ধ করব,
বালাকোটের ময়দানে। বালাকোটের ময়দানে যুদ্ধ হবে আমাদের। বাংলাদেশের সরোয়ার্দী উদ্যানের কি হইব? যুদ্ধ হইব। ঠিক আছে, হিন্দু মুসলমান যুদ্ধ হইব। কথার কথা, এক্সাম্পল হিসাব। তো বালাকোটের ময়দানে যুদ্ধ হবে। এখন আপনা আপনি বালাকোটের ময়দান ছিলেন না, দলবল নিয়ে গেছেন, কিন্তু বালাকোটের ময়দান চিনেন না। এখন যদি কেউ, হ্যাঁ, কাউকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই বালাকোটের ময়দান কোন দিকে, এখন সে যদি বলে দেয়, ভাই আপনি এই সোজা যাবেন, এই সোজা গিয়া আপনি বাম দিকে গেলেই দেখবেন বালাকোটের বিশাল বড় এক ময়দান, সাইনবোর্ড লেখা আছে, এই কথাটা বলে দিল। এখন এই কথা বলে দেওয়ার সাথে সাথে আপনি বুঝে ফেললেন যে সামনে যাব, একটা মোড় আছে, বাম দিকে গেলেই আমি বালাকোটের ময়দান পেয়ে যাব। আচ্ছা ভাই, সে যে এই যে একটু বলে দিল, এই বলার কারণে সে কি পারিশ্রমিক পাবে? সে তো জি বিশাল না। বড় এক সাহায্য করছে। কি সাহায্য? সে যদি আজকে না বলতো, বালাকোটের ময়দান যদি না দেখিয়ে দিত, হ্যাঁ, তাহলে তো সে তার ময়দানই চিনতে পারতো না, যুদ্ধই করতে পারতো না। তাহলে বিশাল বড় এক সাহায্য করছে না? হ্যাঁ, তাহলে তো জি। এর জি। কিছু বিনিময় দেওয়ার দরকার ছিল। কিন্তু কায়দা তো বলতেছে যে না, ইস্তিহকাকুল উজরতি বিআমালিন লা বিমুজাররাদি কাউলিন, যে কর্মের কারণে বিনিময় পাবে, কৌলের কারণে বিনিময় পাবে না। এ ভাই, সে যে এই বলছে, এই বলার কারণে সে কি অনেক কষ্ট পাইছে? তার কষ্ট হইছে? হ্যাঁ, জি না। এটা কি মাটি জি না। কামলা? এই যে মাটি কাটলে যে জি কষ্ট না। পায়, এরকম কষ্ট পাইছে? কষ্ট পাইছে না। জি না। তাহলে মুখের একটা বক্তব্য, এই মুখ আল্লাহ আপনাকে দিয়েছেন মানুষকে সঠিক রাস্তা দেখাইবারই, তো আপনি তো কষ্ট হয় নাই। যেহেতু কষ্ট হয় নাই, আর আমরা কায়দাও পড়ছি, কৌলের কারণে, শুধু কৌলের কারণে, মাসালা খুব ভালো করে বুঝেন, শুধু কৌলের কারণে বিনিময় চলে না। তোমার বুঝে আসুক বা না আসুক, কৌলের কারণে কি হয় না? বিনিময় পাবে না। হয় এখন না। একটা প্রশ্ন জাগতে পারে, আপনাদের জাগক আর না জাগক, আমার জাগছে, আমি আপনাদেরকে বলি। আমি না জাগ আমার না জাগলে তো আপনাদের জাগতো না অনেকের। এই বিভিন্ন স্টেশনে, ওই যে কমলাপুর যাইবেন, দেখবেন তথ্য বিভাগ আছে না? আপনি বেজার লাগছে, গিয়া জিজ্ঞেস করবেন, ওরা বললে দিব, যাও অত নাম্বার, হ্যাঁ, লাইনের প্ল্যাটফর্মের মধ্যে অত নাম্বার ট্রেনটা আছে, যাও তাড়াতাড়ি যাও। লাইন তো আছে 10টা 11টার মতন। এখন আপনার কোন ট্রেন, আপনার কোন লাইনে আছে, প্ল্যাটফর্মে আছে, আপনি তো জানেন না। এখন যা জিজ্ঞেস করবেন অতি সহজেই পেয়ে যাবেন। তো সে তো বলে দিছে। তাহলে এই যে বলছে, এই বলার কারণে সে পারিশ্রমিক সে পাবে কিনা? ঠিক আছে না? হ্যাঁ, এই বলার কারণে সে পারিশ্রমিক পাবে, তবে যেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, ওই ব্যক্তির থেকে সে পারিশ্রমিক পাবে না। বরং তাকে যে তথ্য যোগাযোগের জন্য, হ্যাঁ, তাকে যে এখানে বসানো হয়েছে, সেই জন্য কি পাবে? পারিশ্রমিক পাবে। কারণ তার যে একটা সময়, এই সময়টাকে ওয়াক্তে হাফস বলা হয়। এটাকে কি ওয়াকফে হাফস, হাফস বলা হয়। এর এই সময় নেই। তাহলে তার এটা একটা কর্ম। কি? এটা একটা কর্ম। এটা একটা কিন্তু কর্ম, এই কর্মের কারণে শিখে পাবে, পারিশ্রমিক পাবে, বিনিময় পাবে। জিজ্ঞাসা করাই একটা তার কি কর্ম। কিন্তু মৌখিক ভাবে একজন সাধারণ ভাবে যাইতেছে, হ্যাঁ, জিজ্ঞাসা করলো, এটার কোনো কি পাবে না? পাবে না। মাসালাটা আপনার সুন্দর করে বুঝাই, কারণ এই মাসালাটা আপনার অনেক দরকারি একটা মাসালা। সামনে কায়দা। আচ্ছা, থাক আজকে এই পর্যন্তই। মাসালাটাকে বুঝেন, এটা আপনাদের জীবনের জন্য অনেক উপকার হবে। আচ্ছা, উলামায়ে কেরামগণ মাদ্রাসা পড়ায়া, মসজিদের ইমামতি করে টাকা পড়ানো, টাকা নেওয়া জায়েজ আছে কি না? দেখেন কেমনে বাইর করি। আমরা প্রত্যেকটা ফতোয়ার কিতাবেই পাইবো জায়েজ নাই। কি? প্রত্যেকটা ফতোয়ার কিতাবে পাইবো জায়েজ নাই এগুলা কইরা। তবে হ্যাঁ, পরবর্তী ওলামায়ে মুতাআখিরিন জায়েজ বলেছেন, কারণ আছে। এ ভাই, আপনি যে মাদ্রাসায় পড়াইতেছেন, মসজিদের ইমামতি করতেছেন, আপনি এই 24 ঘন্টায় মসজিদে থাকতে হচ্ছে, আপনি 24 ঘন্টায় মাদ্রাসায় থাকতে হচ্ছে, থেকে আপনি এলেম শিখাইতেছেন, কোরআন শিখাইতেছেন, হাদিস শিখাইতেছেন।
আচ্ছা, আপনি এই 24 ঘন্টা সময় মাদ্রাসায় এলমের পিছনে না দিয়া যদি আপনি বাহিরে কোনো ব্যবসার কাজে দিতেন, তাহলে কি আপনার ইনকাম টাকা আসতো কিনা? আসতো। তাহলে ওই বাহিরে সময়টা না দিয়া আপনি মাদ্রাসায় সময় দিতেছেন, এলএমের পিছনে সময় দিতেছেন। আপনার বাহিরে যে 24 ঘন্টা সময় ছিল, এই 24 ঘন্টা সময় আপনি ব্যবসা করতেন, টাকা পাইতেন। ওই 24 ঘন্টা সময়কে, হ্যাঁ, ওয়াকফে হাফ বলা হয়। যে আপনার এই সময়টাকে কি করে নিছে, আপনাকে বেষ্টন করে নিছে। এই সময়ের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। আপনি ওই যে ইয়ার বিনিময়ে না, পড়ার বিনিময়ে না, লেখাপড়ার বিনিময়ে না, নামাজের বিনিময়ে